ওকে, ঠিক আছে। গত টপিকে ছিলাম গত টপিকে দেখাইছিলাম কিভাবে ক্যানভা অ্যাকাউন্ট খুলতে হয়, আর বিভিন্ন টেমপ্লেট গুলো দেখাইছিলাম। আবার একটু দেখিয়ে দিই। এখানে যদি আপনি টেমপ্লেটে যদি ক্লিক দেন, তাহলে এখানে আপনার দেখাবে ইনস্টাগ্রাম স্টোরিজ, ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট, তারপর ফেসবুক কভার, এখানে আদার্স অনেক কিছু দেখাবে। ঠিক আছে। এখন হচ্ছে তারপর আমরা যদি কোনো ডিজাইন তৈরি করতে চাই নিজের থেকে, মানে নিজের সাইজ মতো যদি আমরা কোনো ডিজাইন তৈরি করতে চাই, তাহলে এখানে দেওয়া আছে কাস্টম সাইজ। এখানে ক্লিক দিলে আপনার একটা সাইজের অপশন চলে আসবে। আপনার এখানে দিলে নিজের মতো করে সাইজ দিতে পারবেন। এখন ধরেন আমরা কোনো সাইজ জানি না, মানে ধরেন আমরা ফেসবুক কভার পেজের সাইজটা জানি না, 2022 সালের সাইজটা জানি না। এই সাইজটা কি করব, আমরা গুগলে সার্চ করব। ধরেন ফেসবুক কভার ফটো সাইজ, ঠিক আছে, এটা লিখে চার্জ দিলাম। চার্জ দেওয়ার পর এখানে চলে আসলো। আপনার মানে যে ডিজাইন করবেন সেই ডিজাইন যদি আপনি উপর লিখে চার্জ করেন, তাহলে আপনার কি করবে, উপরের সাইজটা চলে আসবে। এখানে আছে আপনার 820। আমি এখন উপর দিয়ে দিই, ওয়াইটটা দিয়ে দিই 820। তারপরে এখানে হাইট দেওয়া আছে আপনার 312 দিয়ে দিলাম। ঠিক আছে। তারপর এখানে দেখবো এটা পিক্সেল আকার আছে না ইঞ্চি আকার আছে, আমরা এটা দেখবো। ঠিক আছে, এখানে দেওয়া আছে পিক্সেল আকারে। আমরা এখানে কি দেখবো এখানে পিক্সেল কোথায় আছে, পিক্সেল উপরে আছে, পিক্সেল দিয়ে দিলাম। ঠিক আছে। তারপর এখানে দিব ক্রিয়েট নিউ ডিজাইন। এখানে ক্লিক দিলে আপনার ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক দিলে আপনার উম, নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে, এবং ফেসবুকের যে কভার পেজটা আছে, কভার পেজের একটা টেমপ্লেট তৈরি হয়ে যাবে, একটা সাইজ তৈরি হয়ে যাবে। তারপরে আপনার বাম পাশে অনেকগুলো টেমপ্লেট দিবে, আপনাকে ফ্রি দিবে। তারপর আপনি কি করতে পারবেন, এখান থেকে আপনি একটা চুজ করে নিতে পারবেন। আপনি একটা এখান থেকে চুজ করে নিতে পারবেন, নিয়ে নিজের মতো করে বসাতে পারবেন। ধরেন আমি এটাকে নিব। এটা এখানে দেওয়া আছে, আপনার টেমপ্লেটটা সাজানো আছে। সাজানোর পর এখানে আপনার ডিজাইন গুলো দেওয়া আছে, আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এখানে আপনার ফেসবুকের লোগো দেওয়া আছে, টুইটার, ইনস্টাগ্রাম, আপনি এখানে লিঙ্ক দিতে পারবেন। ঠিক আছে। এখন লিঙ্কডইন আপনি নিয়ে আসতে পারবেন। ধরেন এটা আমি একটু এদিকে নিয়ে আসলাম। এখন আমি একটা লিঙ্কডইন একটা লোগো দিব। ঠিক আছে। আপনি যদি এখানে চার্জ করেন, এলিমেন্টসে চলে যান, চলে যাওয়ার পর এখানে চার্জ করেন লিঙ্কডইন। লিঙ্কডইন লিঙ্কডইন লিখে দিয়ে চার্জ করেন, তাহলে লিঙ্কডইনের লোগো চলে আসবে। এগুলো হচ্ছে, ধরেন আমি এই লিঙ্কডইনের এই ছবিটা নিয়ে আসবো। এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এখানে সাথে সাথে চলে আসবে। এটা আপনার ব্ল্যাক দেখাচ্ছে, এটা নিব না, অন্য একটা কালার নেই। ধরেন এটাকে নিব। এটা চলে আসছে আপনার এখানে। কি করলাম, এগুলোর মধ্যে একটু ছোট করে নিলাম। ঠিক আছে। আপনার মতো করে আপনি এখানে লোগো বসাতে পারবেন। তারপর আপনার এখানে, ধরেন আপনি এখানে কোম্পানির নাম দিবেন। ধরেন আমি এখানে দিলাম ডিজিটাল মার্কেটিং। ধরেন আমি এখানে দিলাম ফ্রিল্যান্সিং। আমি এখানে দিয়ে দেবো ডিজিটাল মার্কেটিং। আমি এখানে দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং। আমার মতো করে আমি কাস্টমাইজ করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি এটা একটু মাঝখানে নিয়ে আসলাম। ঠিক আছে। তারপরে এখানে আপনার ফর মোর আপডেট, মানে এখানে আপনার দেওয়া আছে যে আমি যেগুলো আপডেট দিব, আপনি এগুলো আমার সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন, ফেসবুকে পেয়ে যাবেন, টুইটারে পেয়ে যাবেন, ইনস্টাগ্রামে পেয়ে যাবেন, লিঙ্কডইনে পেয়ে যাবেন। এভাবে আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারেন না। ধরেন আপনি এখানে আহ, অন্য একটা অন্য অন্য লোগো ইউজ করবেন। ঠিক আছে। এখানে অন্য কিছু একটা কম্পিউটারে আপনার একটা ছবি দিবেন, আপনি আদার্স পিকচার দিবেন, আপনি এখানে দিতে পারবেন, নিচে দিতে পারবেন। মানে খুব খুব সহজেই, মানে খুব সহজেই কি হইলো, আপনার একটা ফেসবুকের একটা কভার ইমেজ তৈরি হয়ে গেল। আপনারা চাইলে আর সুন্দর করে সাজাতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। তারপরে ধরেন আমি একটা সাজালাম, আমি এখন আরেকটা সাজাবো। এখানে লেখা আছে, নিচে লেখা আছে আপনার অ্যাড পেজে ক্লিক দেওয়ার পর আপনার নিচে সেম ভাবে একই মাপের একটা পেজ তৈরি হয়ে যাবে। আমি যদি টেমপ্লেটে ক্লিক দিই,
যে আবার টেমপ্লেটে চলে গেলাম। এখানে আবার নিচে দেখবো আরো সুন্দর টেমপ্লেটস আছে কিনা। এখন যদি আমি এগুলো দেখি, ধরুন আমি এই টেমপ্লেটটা নিব, ঠিক আছে? এই টেমপ্লেটটা নেওয়ার পরে এটা আপনার, এখানে আপনার কোনো ছবি ইউজ করবেন। এখানে আপনার ধরেন এটা নিব না, এটাকে ডিলিট করে দিই। পুরোটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিলাম। তারপর আরেকটু নিচে গেলে স্ক্রল ডাউন করলে আপনি আরো অনেক, এখানে অনেক ডিজাইন দেখতে পারবেন। ধরেন আমি এই ডিজাইনটা নিলাম, টেমপ্লেটটা নিলাম, এখানে আপনার মতো করে আপনি সাজাতে পারবেন। এখানে আপনার অসংখ্য ডিজাইন আছে, আপনারা এগুলো নিতে পারবেন। এখানে আপনার প্রো ডিজাইন আছে, যেগুলো আপনার পেড ভার্সন, সেগুলো নিবেন না। সেগুলো নিলে আপনার ডাউনলোড করতে পারবেন না, ঠিক আছে? যেগুলো ফ্রি আছে সেগুলো ইউজ করবেন। এটা হচ্ছে প্রো, ঠিক আছে? এটা হচ্ছে আপনার পেড ভাবে, এটা আপনার পেড কিনে আপনাকে এই বাই করতে হবে, ডলার দিয়ে বাই করে তারপর এটা ইউজ করতে পারবেন। যেহেতু এখানে ফ্রি, আমাদেরকে অনেক ফ্রি ইমেজ টেমপ্লেট দিচ্ছে, আমরা ফ্রি গুলো ইউজ করব। এখন কি হয়েছে, আপনার এই ডিজাইনটা তৈরি করলেন, ঠিক আছে? আপনি কয়েকটা ডিজাইন তৈরি করলেন, এই ডিজাইনটা আপনি ডাউনলোড কিভাবে করবেন, ঠিক আছে? ডাউনলোড করতে হলে আপনার প্রথম ফার্স্টে সিলেক্ট করবেন আপনার কোন পেজটা, আপনার কোন ডিজাইনটা ডাউনলোড করবেন, এটা সিলেক্ট করবেন, অথবা উপরে পেজ নাম্বার দেওয়া আছে, আপনি এগুলো দেখবেন। দেখার পর আপনি চলে যাবেন ডাউনলোডে। ডাউনলোডে যাওয়ার পর আপনার এখানে লেখা আছে ফাইল টাইপ। আপনার ফাইলটা যে ডাউনলোড দিবেন, কোন টাইপে ডাউনলোড দিবেন, এখানে কয়েকটা অপশন আছে। জিআইএফএস, এখানে আপনার জিআইএফ আছে, এখানে ভিডিও আছে, তারপর আছে আপনার পিডিএফ প্রিন্ট, তারপরে পিডিএফ স্ট্যান্ডার্ড দেওয়া আছে, তারপরে জেপিজি, পিএনজি। যেহেতু আপনার ওয়েবসাইটের জন্য ব্যবহার করবেন, আপনি পিএনজিটা নেবেন, ঠিক আছে? পিএনজি নিলে আপনার কালারটা একবারে গর্জিয়াস কালারটা, যে কালারটা আছে সেই কালারটাই থাকবে। তারপর এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপর এখানে আপনার, এখানে যে দুইটা পেজ আছে, আপনার এখানে ক্লিক দিবেন। আপনি কয় নাম্বার পেজটা আপনার ডাউনলোড করবেন, এখানে ক্লিক দেওয়ার পর আপনার 1 নাম্বার দিয়ে দিলেন। দেওয়ার পর আপনি এখানে ডান করে দিবেন। ডান করে দেওয়ার পর নিচে লেখা আছে ডাউনলোড, আপনি ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে। দেখেন আমরা কি করলাম, এই টেমপ্লেটটা, এই ব্যানারটা সাজালাম, কাস্টমাইজ করলাম। আপনারা চাইলে আপনাদের নিজের মতো এগুলা ডিজাইন করতে পারেন, ঠিক আছে? আর এখানে অসংখ্য ডিজাইন আছে, আমি পরে স্টেপ এগুলো দেখাবো, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন, যেভাবে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।